কলজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে। সাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলছেন তোমরা বান্দা মাটিটাকে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখছো না, জমিনটাকে পৃথিবীটাকে আঁকড়াইয়া ধরে রাখছো না, কোনোভাবেই মরতে চাচ্ছ না। কিন্তু তুমি কি জানো না বান্দা, দুনিয়া যে তোমারে থাকতে দিবে না। তোমার দাদা মরতে চায় নাই, তোমার দাদা থাকতে পারে না। তোমার বাপ মরতে চায় নাই, তোমার দাদা বাপ থাকতে পারে না। এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতেও পারে না। তুমি থাকবা কেমনে? আমি থাকবো কেমনে? আমার দাদারে তো আমি নিজ চোখে দেখছি, কই আমার দাদা তো এখন নাই। আমার নানিরে আমি নিজ চোখে দেখছি, কই তারা তো নাই। আমার মা, আমার বাবা, আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, কত মানুষ মা আছেন এখনো, বাবা নাই। আমার সেই সুন্দর চেহারার বাপ, ওনায় তো অনেক দিন হয়েছে আর দেখি না, এখন খবরে চলে গেছেন সেই কত আগে। দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে? নওজোয়ান ভাই, তোমারও তো থাকতে দিবে না। অতএব মেহেরবানি করে আমরা সবাই ভাবতে শিখি। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটারে এভাবে আটকাইয়া ধরলা কেন? রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ বলেন তাহলে কি বান্দা আখিরাতের চাইতে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য। এদিকে 60 বছর, ওইদিকে কিয়ামতে হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এদিকে মাত্র 60 বছর, তাও সবার জন্য না। সবার জন্য 60 বছর, 60 বছরের আগে কেউ মরে না। হ্যাঁ, তাইলে এদিকে সর্বোচ্চ যদি 60 বছরও হয়, সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে, আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আল্লাহ বলেন আমার বান্দা মনে করে আযাব বহু দূরে, আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে। তুমি না ভাবছো বান্দা 60 বছর অনেক লম্বা, কিন্তু কবরের 1 রাত 1 সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না। কসম আল্লাহর কোরআনে আছে, নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয়দিন ছিলা? নাফরমান জাহান্নামের হাসরের ময়দানের 1 মিনিটের আযাবের পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা, কোরআনুল কারীমের মধ্যে আছে, বলবে নাফরমান লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ 1 দিন অথবা তার চাইতে কম। হয়তো ছিলাম 24 ঘন্টা, নয়তো ছিলাম 12 থেকে 14 ঘন্টা। তার মানে 60 বছর তখন 24 ঘন্টা মনে হবে, 12 ঘন্টা মনে হবে। 60 বছর দুনিয়ায় যে কোনোদিন কষ্ট পায় নাই, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই। কসম আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন একজন ফেরেশতাকে, আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই, তারে জাহান্নামের বাহিরে দিয়া ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজায় 1 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, যেন 1 সেকেন্ড জাহান্নামের বাতাস তার বুকটার মধ্যে শুধু লাগে, এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো। আল্লাহ রসুলের হাদিস, ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান্নামের গরম বাতাস 1 সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে। রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবে বান্দা
দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই। মিয়া সাহেব, আমরা বেকুব না। তুমি মানুষের বেডি চাইয়া শেষ করে লেতেছ জিন্দিগি, আর আমরা বেউকুফ দেখে চাই না। হ্যাঁ, তুমি কি মনে করছো? তুমি ভাত খাইয়া বড় হইলে, আমি চিড়ে খাইয়া বড় হয়েছি। হ্যাঁ, তুমি কি তা ভাবছ? চালা, আমরা বেউকুফ। হ্যাঁ, আমরা পড়ালেখা করি নাই, আমরা বুঝি না। অনেক ছেলে পেলে আছে মনে করে যে খুব চালা বাবা, চুল ফিরায় একটু পর ব্যারামের কারণে। যত লোক ছেলে পেলে দেখবেন চুল পিছনে দিয়ে প্রতিবন্ধী। হ্যাঁ, একেবারে কোনো সন্দেহ না, যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী। কেন বলে, কেন প্রতিবন্ধী? কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয়, তুমি নিজেই বুঝতেছো এটা অসুবিধা হয়, একটু পর পিছনের দিকে ফিরাইতে হয়। তাইলে তুমি এর দিয়ে বড় করে বানাইলা কেন, এটা রাখলা কেন? আর যদি বলে আমার অসুবিধা হয় না, তো এটা পিছনের দিকে ফিরাও কেন? অসুবিধা হইলে বড় রাখলা কেন? আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও একটু পর। কারণ হইল তোমার ব্রেনে সমস্যা, তোমার যে মানসিক সমস্যা, প্রতিবন্ধী তুমি। এই কারণে তোমারে শয়তানে তোমারে এমন এক ফালতু কাম লাগাইয়া দিছে, তুমি বুঝলাও না। হায়, এত সুন্দর যৌবন, এত সুন্দর শরীর, অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে, নারীতে, আর এই অশ্লীলতার বেহায়াপনা, আর এই টুঁটো আড্ডাগিরি। অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে, যুবকের হাতে পৃথিবী গড়ে। কর্মের সমস্ত উদ্দীপনা তো নওজোয়ানের, মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে। বাচ্চা তো বাচ্চাই, মুরব্বী বয়স্ক তো বয়স্কই, শক্তি তো কেবল যৌবনেই। কোরআন শরীফে আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল, বৃদ্ধকালকেও আল্লাহ বলছে দুর্বল, শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কুওয়াতান, শক্তি। কিছু করলে তো যৌবনই করবে। এজন্য চলেন ফিকির করি, ভাবতে শিখি। কেন আল্লাহকে ছেড়ে দেব? কেন আখিরাত ভুলে যাব আমরা? আমার ভাই, আপনারাই বলেন। এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি, কেন ভাইয়া নামাজ ছেড়ে দেব, কেন আখিরাত ছেড়ে দেব? তো আল্লাহ বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। আমার বান্দা, আর কোনো কারণ নাই, তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো। ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ছেড়ে দিয়েছো। আখিরাতকে ছেড়ে দিয়ে, আখিরাতকে যে ভুলে যায়, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায়, বিশ্বাস করেন তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে, আর হুজুরের কথা রাখবে না, প্রত্যেক কথায় হুজুরের এটা নিয়ে আনিস না বেড়া, সব কিছুতে হুজুরের। হ্যাঁ, কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো। হ্যাঁ বেটা, রাখো। এই যে একটা মানসিকতা, বাজারে ইসলামের আইনো না, ব্যবসাতে ইসলাম আইনো না, রাজনীতিতে ইসলাম ধরো না, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইনো না। এই জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে বাদ দিতে উনি মনে করছে বুদ্ধিমান, উনি মনে করছেন চালাক। একটা পর্যায়ে আইসা আল্লাহ তাআলা বলেন, ওয়াতাদারুনাল আখিরা, মূলত আখিরাতকে ছেড়ে দিছো আর দুনিয়াটাকেই মহব্বত করে নিছো। তো মনে রাখো, তুমি মানো কিংবা না মানো, স্বীকার করো বা না করো, আল্লাহ তাআলা বলছেন, মরতে চাও বা না চাও, তুমি আখিরাত বুঝো বা না বুঝো, তোমারে কিন্তু হাসরের ময়দানে যাইতেই হবে। কথা বলেন না কেন? মরতে হবে, কথা বলেন না, যাইতে হবে শেষ পর্যন্ত। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। রাষ্ট্রের অনেক আইন কানুন জানি না বলে আমি, তাই বলে আইন বাদ হয়ে যায় না। এটা আমার দোষ, আমি জানলাম না। কথা বোঝেন নাই আমার। যেন আমরা গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে, এটা দেওয়া জিগায়, ওইটা জিগায়,
তো এখন ওই যদি বলে যে আপনার এটা নাই, আপনি এটার ফাইন দিতে হবে, জরিমানা। মানে আমি যদি বলি যে স্যার আমি তো এই আইন জানি না, তো উনি কি বলবো, আপনি যেহেতু আইন জানেন না আপনারা ছেড়ে দিলাম, এটা নিয়ম না? না আপনি আইন জানেন না কা, এটা তো আমার বিষয় না। এই জন্য ভাইয়া আমি আপনি যদি স্বীকার করি বা না করি, বুঝতে চাই বা না চাই, আখিরাত নিশ্চিত, হাসরের ময়দান নিশ্চিত। আল্লাহ বলেন সেই হাসরের ময়দানে যখন আসবা তো বান্দা তোমাদের দুইটা অবস্থা হবে, ওয়ুজুহু ইয়াওমাইদিন নাযিরা, কিছু মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসি মুখ, ইলা রাব্বিহা নাযিরা, আর সেই হাস্যোজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি আল্লাহ পাককে দেখতে থাকবে। দুই, ওয়ুজুহু ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চেহারা থাকবে মলিন, মলিন হয়ে যাবে চেহারা। আল্লাহ বলেন তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, এই সাংঘাতিক এই শব্দটার অর্থ। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে মলিন চেহারা হয়ে থাকবে, আর সে বুঝে ফেলবে আন ইউফআলা বিহা ফাকিরা, আজকে এই হাসরের ময়দানে আল্লাহর আযাব তার কোমর ভাঙা দিবে। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা কিয়ামাহ, মানে কিয়ামত। এই সূরার নামই কিয়ামত। এই সূরার ছোট্ট ছোট্ট কতগুলো আয়াত, 20 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 16টি আয়াত আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়েছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের ভিতরেই এর তর্জমা আপনাদের কাছে শোনাইতেছি। যে কয়জন নওজোয়ান ছেলে বসছো ভাই, দয়া করে হাতে ধরা মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে আল্লাহর ওয়াস্তে অল্প একটু সময় আমাদের চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে আল্লাহর কথা আলাদা আলাদা শুনলে ভালো হয়। ডানে বামে তাকাইয়া অথবা নিজের বন্ধুদের দিকে বারবার তাকাইয়া আল্লাহর কথা শুনলে কলিজা লাগে না, দিল বদলায় না। সাথের বন্ধু হাসি দিয়া উড়ায় না, বদলাইতে দেয় না। এটা বড় একটা মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খলিল। নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর মতো অনুসরণ করে, বন্ধুর মত পথে চলে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে বন্ধু নির্বাচনে সতর্ক থেকো। সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলায়, সে তোমাকে আখিরাতের কথা মনে করায় না আখিরাত ভুলায় দেয়। কোরআনুল কারীমের মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে, জান্নাত। তো গল্পের মধ্যে জান্নাতীরা দুনিয়ার গল্প শোনাবে, দুনিয়াতে কে কেমনে নেক আমল করছে, কে কিভাবে আল্লাহর বন্দিগি করছে, বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে, এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে। তো এখানে আছে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতীদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে, সে সারাক্ষণ আমাকে আখিরাত ভুলাইতে চায়। সে বলতো আখিরাত হবে না, পরকালের মাঠ, বিচারের ময়দান, হাসর, এগুলো হবে না। সে আমারে এটাই বলতো, মাটির সাথে আমরা মিশে যাব, হাড্ডি অস্থি মজ্জা সবকিছু মাটির সাথে মিশে যাবে, কোথায় পাবে কি, এগুলো হবে না। কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখিরাতের বিশ্বাস ধরে রাখছি। আজকে বিনিময়ে আমি জান্নাতি হইছি। তো কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা তখন এই জান্নাতীকে বলবে হাল আনতুম মুত্তালিউন, তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান্নামে তার পরিণতি কি।
তো সে বলবে হ্যাঁ দেখব। তো আল্লাহ তাআলা জাহান্নামে, এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে, আর দেখবে ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান্নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। তখন সে চিৎকার দিয়ে বলবে, হায় আল্লাহর কসম বন্ধু, তুমি তো আমারেও বরবাদ করে দিছিলা, যদি তোমার কথা শুনতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকে এই জাহান্নামেই থাকতাম। আফামা নাহনু বিমাইয়িতিন, এরপরে বলবে শোনো বন্ধু, মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না, আমারও হবে না। তার মানে আমি জান্নাতে, আমার জান্নাতের আর শেষ নাই, তুমি জাহান্নামে, তোমার জাহান্নামেরও আর শেষ নাই। তুমি দুঃখে পড়ে গেলা, আমি সুখে পড়ে গেলাম, তোমার দুঃখেরও আর শেষ নাই, আমার সুখেরও আর শেষ নেই। এজন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে। অসৎ সঙ্গ, মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয়, বরবাদ করে। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু 3 ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন। নবীকে আল্লাহ বলছে, 1, যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে, কতদিন হয় নামাজ পড়ে না, মনেও নাই, কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, জানেও না, কোনদিন আল্লাহর কোরআন পড়তেও জানে না, কখনো একটু আল্লাহর জিকির তাসবিহ পড়বে, আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, খবরও নেই, সারাক্ষণই দুনিয়া, খানা, খাদ্য, বাজার, ব্যবসার, টাকা পয়সা, আয় রোজগার, চাল ডাল, তেল, সাবান, বন, চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, মোবাইল, নাচ গান, জিনা, ব্যভিচার, দৃশ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস, এই জিন্দেগি। আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন। ওয়াত্তাবা হাওয়াহু, 2 নম্বরে আল্লাহ পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে, তার মনে যা চায় তাই বলে, তাই করে, এই মানুষ ফালতু মানুষ, আপনি তার সাথে চলবেন। চুল এগুলো এমন কেন, আমার মন চাইছে, জামা এমন কেন, আমার মন চাইছে, তুমি ঘুরতেছো কেন এখানে, আমার মন চাইছে, নামাজ পড়ো না কেন, আমার মন চাইছে, ঘুমাচ্ছ কেন এখন তো ঘুমের টাইম না, সকাল 9টা বাজে, আমার মন চাইছে, রাত 2টা বাজে গেছে, ঘুমাচ্ছ না কেন, আমার মন চাইছে, ঘুমাবো না। আপনার মানে জিন্দেগির কোনো কি নাই, নিয়ম কানুন নাই, মনে যা চায়, জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো, হাইওয়ানের মতো তাই করে। আল্লাহ তাআলা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করবে। 3 নম্বর, ওয়াকানা আমরুহু ফুরুতা, প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম তো পালন করেই না, তদুপরি বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসোসও নেই, অন্যায় করে তো এটার উপরে কোনো অনুশোচনাও নেই, কোনো বিব্রতও না, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, বেপর্দা, বেহায়া, কিন্তু এতে কোনো আফসোস নেই, অহংকার, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন এরকম অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন। ভাইয়া এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে, দোস্ত এই তোমারে বলছি, অসুবিধা হলে চলে যাও ভাই, তোমরা উঠে চলে যাও। এই যে বয়স্ক 2 জন চাচার পিছনে যে
তোমরা 3-4 জন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা, বাসায় গিয়ে ঘুমায় যাও, নয়তো গিয়ে মোবাইল টিপো। ফালতু মানুষ আমার পছন্দ না। কোন গাফেল লোককে বলে কোনো লাভ নেই, একজনকে বললে ভালো। এতগুলো মানুষের সামনে ওলামায়ে কেরাম কথা বলতেছে, ওরা প্রথম থেকেই হাসি মজাক করতেছে। হ্যাঁ, অনেক বেশি বিশ্বাস করেন। একজন মানুষও যদি বোঝেন, মানে আমরা আমাদের সন্তানদের কাছে, বর্তমান আমাদের কিশোর তরুণ নওজোয়ানদের কাছে রীতিমতো আমরা হেরে গেছি। মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ, সে কাউরে তোয়াক্কা করে। তার আল্লাহ আছে সে জানেও না, তার রসুল আছে সে জানেও না, তার কোরআন আছে সে জানেও না, তার ইসলাম ধর্ম আছে সে জানেও না, তার বাবা মার ইজ্জত আছে সেইটা জানেও না, তার বংশের মর্যাদা আছে সেইটা জানেও না। কিচ্ছুর সাথে কোনো যোগাযোগ, চুল, চেহারা, লেবাস, জামা, কথাবার্তা, স্টাইল, সারাদিনের হাঁটা চলা, সব কিছুই বেঈমানের মতো, কাফের মতো। কোনো না কোনো মুশরিক, কোনো না কোনো নাস্তিক, কোনো না কোনো বেঈমানকে অনুসরণ। অনেক বেশি দুর্ভাগ্য এটা আমাদের, অনেক বেশি দুর্ভাগ্য, জানেন না? অনেক বেশি। বাবা মা জীবিত, অথচ আপন সন্তান 16 বছর, 14 বছর, 18 বছর বয়স, আপন মা বাবার ঘরে ঘুমায়, মুসলমানের ঘরে। 365 দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মা বাবা আছে, অথচ কত বড় জানোয়ার, চিন্তা করছে? এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? এত বড় দুশ্মন কেমনে মুসলমান হবে? একদিনও ফজরের নামাজ, ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না, জানেও না কোন সময় ফজরের আজান। ওমা, এইটা কি? এই মুসলমান কেমন মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। সরাসরি হাদিসে, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। সরাসরি নবীজি বলছেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আগা কাটানো, আমরা তো বুঝছি যে আগা কাটলে কয় মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার লগে এটা সম্পর্ক। ওইটা তো হলো খতনা করা, ওইটা একটা আমল, ইসলামের সুন্নাত আমল। বাচ্চাকে যে খতনা করায়, এটা একটা ইসলামের একটা আমল, নবীজির একটা আমল। কিন্তু কোনো মানুষ মুসলমান না বেঈমান, এটা পার্থক্যর প্রমাণ কি বলেন সবাই? হ্যাঁ, নবীজি বলছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নবীজি বলছে, আমাদের মাঝে আর মুনাফিকের মাঝে পার্থক্য, অঙ্গীকার নামাজ। মানে ইমানদার নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেছেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, কুফরি করল, নাফরমানি করলো, বেঈমানি করলো। সে কি সাংঘাতিক কথা, চিন্তা করে। এত বড় কথা শোনার পরে যদি কলজা না কাঁপে, তার কারণ হইল, আসল কথা হইল, তার ইমানের কোনো কদর, ইসলামের কোনো কদর তার কাছে নাই। সে যে মুসলমান এই পরিচয়ের কারণে সে আরো লজ্জিত। অনেক মানুষের চেহারা সুরত দেখলে বোঝা যায় উনি আসলে মুসলিম পরিচয়ের কারণে শর্মায়। হ্যাঁ হ্যাঁ, লজ্জিত। উনি মানে মূলত কইতারেন আর কি, মুখে ভিতরে ভিতরে উনি চেহারা, চুল, দাড়িবিহীন চেহারা, হ্যাঁ, লেবাসে, পোশাকে, চলাফেরায়, উপার্জনে, সর্বকিছুতে আল্লাহ এবং রাসূলের নাফরমানি করে শুধু মুখে সাহস করতে পারতেছে নারী, কিন্তু দিলের মধ্যে এটাই বোঝায় যে আসলে ইসলাম আমার মোটেই পছন্দ।
মোটেই পছন্দ। কিন্তু দিলের মধ্যে আমি আর আপনি না বুঝলাম না, কিন্তু দিলের মধ্যে কার কি এটা আল্লাহ তো জানে। আল্লাহ বুঝে কি না বলেন? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, বান্দা হাসরের ময়দানে আমি তোমার অন্তরের ভিতরের বিষয়গুলো খুলে দেব। ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলেন, কবর থেকে হাসরের ময়দানে যখন উঠানো হবে, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের ভিতরের কথাগুলো প্রকাশ করে দেব। দিলের মধ্যে কি ছিল, বাহ্যিক গুলো তো বলবোই, দিলের গুলো বলবো। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, নাফরমান, তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের অঙ্গর চামড়া সবটা আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগির ব্যাপারে সাক্ষী দেবে। পুরা দেহ, পুরা দেহ, হাত পাও, চোখ, নাক, কান, জবান, জিহ্বা, সব কিছু সাক্ষী পেশ করবে। এই জন্য বাপ ছেলেরা, বাস্তবতাই এটা যে আমি সবসময় বলি আত্ম উপলব্ধি বড় সম্পদ। আমি যদি এতটুকু না বুঝলাম আসলে আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমারে কে পাঠাইলেন, আমারে কি করতে বললেন, আমি করতেছি কি, এত্তুর দিমাগ, এত্তুর আকল যদি কারো মাথায় না ধরে, এ মানুষ কিভাবে? মুসলমান তো দূরে থাক, আর এতে মানুষ হয় কেমন? যে আর এতটুকু কমন সেন্স নাই, এতটুকু আকল দিমাগ নাই। বলো ভাই, তোমরা যারা এইখানে বসা অনেক ছেলে, তোমরা চেহারা দেখলে বুঝাই যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না। আমার নাহলে আমি দাঁড় করাই দেব, বেনামাজির দাঁড় করাই যাবো। বেনামাজি তো অসভ্য, আর অসভ্যরে চিনা যায়। বেনামাজি তো নির্লজ্জ, বেহায়া। বেনামাজি তো জন্তু জানোয়ার, ওরে চিনা যায় তো। ওর চেহারার মধ্যে কোনো রসকস থাকে না, দয়া মায়া থাকে না, সৌন্দর্য থাকে না, ভদ্রতা থাকে না, মানবতা থাকে না, ইনসানিয়ত থাকে না, মনুষ্যত্ব থাকে না। আল্লাহ তাআলা সমস্ত গুণ, উত্তম আখলাক, জীবনের সকল সৌন্দর্য বেনামাজি থেকে ছিনায় নেয়। আর বান্দা যখন নামাজ পড়ে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, বান্দা পুরা নামাজে আমি আল্লাহ সরাসরি তোমার দিকে তাকায় থাকি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু দেন, সেজদা দেন, আমি আল্লাহ তখনও আপনাকে সচক্ষে দেখি, পুরা দেখতে থাকি। আল্লাহর রহমের নজর পড়তে থাকে তার উপরে। এই জন্য বাপ আমার, এ কেমন জিন্দিগি, আমার কথা এত বিবেক তো থাকবে। এতটুকু আকল যদি কাজ না করে, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কি ধরনের মুসলমান ভাই? একটাবারও কি তোমরা ভাবো না